গুড মর্নিং। আপনার সবাই কেমন আছেন? আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের নতুন এবং পুরনো যে যেখান থেকেই দেখছেন, দেশে এবং বিদেশে বাইরে, সবাইকে আজ আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি রেসিপিটি শুরু করছি। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তো চলুন আমি আজ রেসিপিটি শুরু করছি, আমার সঙ্গে থাকুন। আজ আমি তৈরি করব হচ্ছে সুন্দর একটি ভেজ রান্নার রেসিপি। এই রান্নাটা হয়তো সবাই করেছেন নিজের নিজের মতো করে। তো আমি এই রান্নাটাকে কীভাবে প্রস্তুতি নিয়েছি এবং কীরকম করেছি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, তো সম্পূর্ণটাই আমার পুরো নিজস্ব একটা অভিমতে আমি এইটা করেছি। তো আপনারা আসুন, চলুন দেখতে থাকুন। আমি আজ করেছি এখানে প্রায় নবরত্ন, মানে 9 রকমের সবজি দিয়ে এখানে একটু ডাল দিয়ে করেছি তরকারিটা। এখানে আমি কি করেছি, এই সমস্ত সবজিকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে তারপর রেখেছি। তারপর একটা কড়াই ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে 2 থেকে আড়াই চামচ দিয়েছি একটু তেল, সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে এখানে সাদা তেলও করতে পারেন অথবা ঘিতেও করতে পারেন। তারপর আমি এটাকে দেব 2 শুকনো লঙ্কা। তেলটা গরম হওয়ার পর তেজপাতা আর দেব 5 ফোড়ন এবং হাফ টিস্পুন দেব শাহি জিরে দিয়ে সম্পূর্ণ ফোড়নটাকে বেশ সুন্দর অনেকক্ষণ একটু গরম করে নেব। নিয়ে তারপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিটা এখানে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, প্রয়োজন মতো নুন দেব, হলুদ আর সামান্য পরিমাণের একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু ভালো পরিমাণেই দিয়েছি, তাই এখানে ঝাল লঙ্কাটা আমি আর ব্যবহার করব না। তো দিয়ে আমি এখন একটু 5 মিনিট এটাকে একটু ঢেকে নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর আমি এখানে 100 গ্রাম পরিমাণ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা অবশ্যই কাঁচা, ধুয়ে পরিষ্কার করে এই ডালটা এই সবজির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে মুগ ডালের পরিবর্তে মটর ডাল, ছোলার ডাল অথবা রহর ডালও ব্যবহার করতে পারেন। আমি মুগ ডালটাই দিয়েছি। ডালটা দিয়ে আরও আমি খানিকক্ষণ নাড়ব। তারপর এখানে আমি একটা বাটা মশলা ব্যবহার করব। হাফ টিস্পুন জিরে, হলুদ, ধনে আর আদা 1 ইঞ্চি পরিমাণ দিয়ে, আর একটা কাঁচামরিচ। বাটার মধ্যে আমি একটাই ব্যবহার করেছি, যেহেতু আমি কুচিয়ে এখানে কাঁচামরিচ দেব, একটাই দিয়েছি। দিয়ে এই মশলাটা এখানে দিয়ে দেব। তারপর বড় সাইজের একটা কাঁচা এই টমেটো আমি কেটে রেখেছিলাম, আর কাঁচামরিচ, লঙ্কা যেটা 3টে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো এবং কুচনো লঙ্কা সবটাই সবজির মধ্যে দিয়ে দেব। ডালও দিয়ে দিয়েছি। দিয়ে এখন বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করব, কুক করব করে এখন যতক্ষণ পর্যন্ত সবজিটা মানে প্রায় 75% রান্না না হবে ততক্ষণ আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করতে থাকব। তারপর 10 থেকে একদম লো টু মিডিয়াম আঁচ থাকবে। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে, আমার সবজি দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশেও গেছে। গিয়ে তারপর আমি এখানে কি করব, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব মালাই। 10-12টা কাজু এবং 10-12টা কিশমিশ এখানে অ্যাড করব। করে আবারও একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব। করে এখানে দিয়ে দেব প্রায় 1 গ্লাস পরিমাণ হচ্ছে একটু গরম জল। আমি এটা সবজিটা খুব বেশি গ্রেভি রাখবো না, কিন্তু সবজি এবং ডাল দুটোকেই সিদ্ধ করতে হবে। আমার ডালটা যেহেতু এখানে বয়েল ছিল না, সেই জন্য আমি এখানে এই জলটা দেব। তারপর আবার কি করব, এটাকে একটা ঢাকা দিয়ে দেব। দেওয়ার পরে আবার বেশ খানিকক্ষণ পরে আমি ঘুরে আসবো, এসে ঢাকাটা তুলব। আমার জল, সবজি সমস্ত কিছুই সুন্দর করে এখন সেদ্ধ হয়ে গেছে।
এইভাবে সিদ্ধ হয়ে গেছে, একটা মাখো মাখো কনসিস্টেন্সিতে চলে এসছে। এখন আমি কি করব, এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণের ঘি দিয়ে সুন্দর করে ভালো করে আমি এটাকে আবার একটু লো টু মিডিয়ামে একদম 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। ঢেকে তারপর গ্যাসটা আরও 2 মিনিট 3 মিনিট পর চলে আসবো এবং ঢাকাটা খুলে দেখব আমার এই রান্নাটা পুরো কমপ্লিট রেডি সম্পূর্ণ পরিবেশন করার জন্য। তো দেখলেন বন্ধুরা কিভাবে, তাই আমি আর এখানে খুব ভালো পরিমাণ সবজি ব্যবহার করেছি। গাজর, বিনস, বরবটি, কুমড়ো, আলু, বাঁধাকপি দিয়েছি, মটরশুঁটি আপনারা দিতে পারেন, বাড়িতে ছিল না তাই দিইনি। আর দিয়েছি স্কোয়াশ, এরকম আলু, সব কিছু মিশিয়ে এই সবজিটা যে কোনো আপনারা নিরামিষ দিনের দিন এটা তৈরি করতে পারেন, অথবা ঠাকুরের ভোগ হিসাবেও রান্না করতে পারেন। আর বাড়িতে গেস্ট আসলে হয়তো কেউ নিরামিষ খাবেন, তাদের জন্য করতে পারেন। ভাত, রুটি, লুচি, পুরি যে কোনো কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। আপনারা এইভাবে একটু রান্না করে ট্রাই করে দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটাকে এখন পর্যন্ত দেখছেন অথবা সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করব যে পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। তাহলে আমি যখনই যে কোনো নতুন জিনিস আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তো অবশ্যই দুর্দান্ত। তাই এখন আমি তো খাবো, কিন্তু আমি এটা রাইসের সঙ্গে পরিবেশন করব। তো আপনাদেরকে এটা টেস্ট নিতে গেলে অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে হবে, রান্না করতে হবে, তবেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আজ আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সঙ্গে। ততদিন আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।